পদ্মা সেতু ও সড়ক উন্নয়নের কারণে দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে, তবে বরিশালের ঐতিহ্যবাহী লঞ্চ সার্ভিসে দেখা দিয়েছে মন্দা। সড়কপথে ঢাকা-বরিশাল সরাসরি যোগাযোগ ও সহজ ও দ্রুত হওয়ায় যাত্রীরা লঞ্চের পরিবর্তে সড়কপথ বেছে নিচ্ছেন। যাত্রী ধরে রাখতে আধুনিকীকরণ এবং নৌপথে নাব্য সংকট সমাধানের দিকে মনোযোগী হচ্ছেন লঞ্চ মালিকরা। বরিশাল থেকে সাইদ পান্থর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। দীর্ঘদিন ধরে বরিশাল ও দক্ষিণাঞ্চলের মানুষের কাছে নদীপথই ছিল ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াতের প্রধান মাধ্যম। বিশেষ করে বরিশাল ঢাকা রুটে বিলাসবহুল লঞ্চ সার্ভিস একটি ঐতিহ্যে পরিণত হয়েছিল। কিন্তু ২০২২ সালে পদ্মা সেতু চালু হওয়ার পর দ্রুতগামী সড়ক যোগাযোগের ফলে যাত্রীদের বড় একটি অংশ এখন বাসে ঢাকায় যাতায়াত করছে। এর প্রভাবে বরিশালের ঐতিহ্যবাহী লঞ্চ সার্ভিসে দেখা দিয়েছে ভয়াবহ মন্দা। সময় বেশি লাগায় লঞ্চ চলাচলে আগ্রহ হারাচ্ছেন যাত্রীরা। লোকসান হওয়ায় ইতিমধ্যে বেশ কয়েকটি লঞ্চ কোম্পানি তাদের সার্ভিস বন্ধ করেছে। এই মুহূর্তে সার্ভিসটা কিছু হলেও বোধহয় নড়বড়ে হয়েছে। বিশেষ করে যারা কর্মজীবী বা ঢাকাতে ব্যবসা বা চাকরি করেন তাদের জন্য খুবই উপযোগী। জার্নিটাকে টিকিয়ে রাখার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সময়কে কমিয়ে আনতে হবে যাত্রাপথের, আর সাথে অন্যান্য সার্ভিসগুলোকে অপরিবর্তিত রাখতে হবে। জীবনে প্রথমবার আজকে আমি লঞ্চে উঠছি, দেখতে পাচ্ছি লঞ্চটা অনেক লাক্সারিয়াস এবং বিশাল। লঞ্চের সেবার মান আরো বৃদ্ধি করা প্রয়োজন। দিবা সার্ভিসের মতো এখন পর্যন্ত বন্ধের ঘোষণা না দিলেও যাত্রী সংকটে অনেকটাই ধুঁকে ধুঁকে চলছে রাত্রিকালীন লঞ্চগুলো। এটা ঠিক করতে হলে আবার ঠিকমতো সার্ভিস দিতে হবে, যাত্রী যেটা যাত্রীর প্রাপ্য ওইটা করতে হবে। এখন বর্তমানে ঢাকা বরিশাল রুটে মাত্র 2টি লঞ্চ চলাচল করছে, তাও আমরা যারা লঞ্চ মালিক আছি আমরা হিমশিম খাচ্ছি। লঞ্চ কমিয়ে কিংবা রোটেশন করার পাশাপাশি যাত্রী সেবা বৃদ্ধিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সাদিয়া ওমর, চ্যানেল আই।